ভোজন রসিক ভাই বোন বন্ধুরা, আজ আমি আপনাদের অতি পরিচিত অতি প্রিয় একটি মাছের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিব। আপনাদের সেই প্রিয় পছন্দের মাছটি হলো ইলিশ মাছ। তাহলে ইলিশ মাছের সাথে আবার নতুন করে পরিচয়ের কি আছে? কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বাজারে গেলেই শোনা যায় ইলিশ মাছের স্বাদ নেই, ঘ্রাণ নেই, খেলে মাটির মতন লাগে, কি খেতেছি কিছুই বোঝা যাচ্ছে না। আগের সেই ইলিশ কোথায় গেল? এর কারণ কি জানেন? আগে নদীতে ব্যাপক আকারে ইলিশ পাওয়া যেত। আমরা যে ইলিশগুলো খেতাম সেগুলো সাধারণত নদীর ইলিশই থাকতো। কিন্তু বর্তমানে নদীর ইলিশ অনেক কম পাওয়া যায়, অপ্রতুল। সমুদ্রের অর্থাৎ সামুদ্রিক ইলিশই বেশি। সামুদ্রিক ইলিশে না আছে ঘ্রাণ, না আছে স্বাদ। এটা খেলে মাটির মতনই লাগে, কি খাইতেছি কিছুই বোঝা যায় না। কিন্তু নদীর ইলিশ খেলে সেই আগের মতনই স্বাদ পাওয়া যাবে, ঘ্রাণ পাওয়া যাবে, ফিরে যাবেন সেই অতীতে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা সামুদ্রিক মাছ আর কোনটা নদীর ইলিশ মাছ? বাজারে অনেক কথাই প্রচলিত আছে যে ইলিশ মাছের মাথা ছোট, ঘাড়া মোটা, সেই ইলিশ মাছগুলো নদীর মাছ। কিন্তু এগুলো ঠিক আছে, তার বাইরেও অতি সহজে চেনার একটি উপায় আছে। সেটি হলো যে ইলিশ মাছের গাত্রে অর্থাৎ শরীরে পিচ্ছিল, যে ইলিশ মাছের শরীরে পিচ্ছিল বিজলা থাকবে সেটা অবশ্যই নদীর মাছ। কারণ এ মাছটা ধরে সাথে সাথে বাজারে নিয়ে আসে, ফলে এই পিচ্ছিল বিজলাটা তখনও এদের শরীরে থেকে যায়। কিন্তু সামুদ্রিক ইলিশ সেটা সমুদ্রে ধরার অনেক দিন পর বাজারে নিয়ে আসে। ওই মাছটা বরফ দিয়ে রাখা হয়, ফলে তাদের গায়ে আর ওই বিজলা থাকে না। ইলিশের গায়ে বিজলা থাকার কারণ হলো এদের শরীরকে সুরক্ষা দেওয়া। এই বিজলা থাকার কারণে পানির ঘর্ষণ এড়িয়ে এরা পানিতে দ্রুত চলাচল করতে পারে। এই বিজলা এদের শরীরের আর্দ্রতা বজায় রাখে, অর্থাৎ এরা ধরা পড়ার পরেও এদের শরীরে আর্দ্রতা থাকে। তাই সামুদ্রিক হোক নদীর হোক সব ইলিশ মাছের গায়ে বিজলা থাকে, অর্থাৎ মিউকাস নামক পদার্থ থাকে। নদীর ইলিশে দ্রুত বাজারে নিয়ে আসার কারণে এই মিউকাস নামক পদার্থ অর্থাৎ বিজলাটা গায়ে থেকে যায়, ফলে অতি সহজেই বিজলা দেখে নদীর মাছ চেনা যায়। কিন্তু সামুদ্রিক মাছে এই বিজলা থাকে না, ফলে অতি সহজেই বোঝা যায় এটা সামুদ্রিক মাছ। আর এই নদীর মাছ চিনে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনারা সেই অতীতে হারিয়ে যাবেন, পেয়ে যাবেন ইলিশের প্রকৃত স্বাদ, পেয়ে যাবেন ইলিশের প্রকৃত ঘ্রাণ। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।